عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الكريم المنان الذي أكرمنا بالقرآن وجعله ربيعا لقلوب أهل البصائر والعرفان المعجزة المستمرة على تعاقب الأزمان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. شكر للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ ألفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها وكما قال عليه الصلاة والسلام. شكر محبة الشيخ الإبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া। দক্ষিণ আলিপুর মসজিদ কর্তৃক আয়োজিত মাসিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া। মহান আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে কোরআন মজলিস আসনে তৌফিক দান করেছেন। জন্য জননী শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ।
প্রসব করে রয়েছে এই জন্য দুনিয়াটা ক্ষণস্থায়ী জীবন। আপনি আমি মাঝে মাঝে বুঝি, মাঝে মাঝে বুঝি। এই জন্য আপনার রব্বুল আলামিন আপনাকে আমাদের যতটুকু হাসি দিয়েছে, যে অবস্থায় দেখার কথা বলেন, বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় হবে তখনই যখন আল্লাহ তাআলা বিধি বিধানগুলো আপনাকে মানব, তখন নিয়ামতের শুকরিয়া আদায়। আমরা সবাই বলছি বাংলা আওয়াজ, যদি কারো সন্তান থাকে, সন্তান যদি বাবা মার কথা মানে শোনে, তখন ওই বাবা মার মন থেকে একটা দোয়া আসে। দোয়া চাওয়া লাগে না, এমনি কি আসে একটা দোয়া আসে। কারণ সে পিতা মাতার বাধ্যগত সন্তান, বাবা মার একজন সন্তান অন্যের কাছে সে গৌরব করে, আলহামদুলিল্লাহ আমার সন্তান আমার বাবা, সে লেখাপড়া ঠিক মতন করে, নামাজ কালাম পড়ে, তাকে যে কথাই বলি সে কথাই মানে। অনেকে আছে না এগুলো প্রশংসা করে, আবার অনেকে প্রশংসা করে না, বদনামও করে, কিন্তু ভিতরে ভিতরে সে জোরে বলে সে শুনে, সন্তান কথা শুনে না। যে সন্তান পিতা মাতার কথা শুনে না, ওই সন্তানের জন্য পিতা মাতার কত কষ্ট, এগুলো যারা পিতা মাতা না হয়েছে তারা বুঝবে। যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে বানিয়েছেন। অনেক সময় দেখা যায় সন্তান যদি মারা যায়, পিতা মাতা মারা যায়, সন্তান কাঁদে। আবার সন্তান মারা গেলে পিতা মাতা কাঁদে। এটা কিসের কারণে? মহব্বতের কারণে। কিসের কারণে বলেন? মহব্বতের কারণে। নারীর টান, মহব্বত, রক্তের টানের কারণে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের পিতা মাতার থেকেও আপনার প্রতি অনেক বড় সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, এটা আপনারা বুঝছেন। আল্লাহ তাআলা বান্দার জন্য কত সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কোন পথে চাও, কোন দিকে যাইতে তুমি ফিরে আসো। সূরা আর-রহমানের মধ্যে আছে না, আল্লাহ তাআলা যে তোমরা আমার নিয়ামতের কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থ। সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। জন্য সুস্থতার কদর হলো আল্লাহ পাকের হুকুম যখন যেটা আসে সেটা এই যে মজলিসে বসছি, মজলিসের ফায়দা কি জানেন? হুজুর কিছু আমাকে দিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم حفتهم الملائكة وغشيتهم الرحمة. الله رب العالمين تربي محمد رسول الله صلى الله عليه وسلم की जानिए से रबी अपने उम्मतকে জানান যারা কোরআনের আলোচনা শুনবে এবং যারা কোরআনের আলোচনা করবে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। কার ফেরেশতারা? আল্লাহ রহমতের ফেরেশতারা। আর কি ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের পক্ষ থেকে এক ধরনের শান্তি প্রশান্তি নাযিল হয়, যে প্রশান্তি পেয়ে বান্দা ঘুমাইতে থাকে। ঘুম আসে না, কিন্তু যখন মসজিদে আসে আল্লাহ পাকের রহমত বান্দার উপর নাযিল হয়, আর বান্দার রহমতের জন্য সে ঘুমায় যায়। অনেক সময় না, অনেক পেরেশানি, অনেক টেনশন, ঘুম আসে না, কিন্তু মসজিদে আসছে, 2-3 মিনিট কিছু জিকির করছে, এমনি অটোমেটিক ঘুম আসে না, ঘুমে ঠিক থাকতে পারে না। হুজুর আলোচনা করে, তারপরেও মন চায় যে তার আলোচনাটা একটু আগ্রহের সাথে শুনি, কিন্তু ঘুমে সে বিপদ হয়ে যায়, ঠিক রাখতে পারে না। বোঝা গেল আপনার পক্ষ থেকে সাকিনা নাযিল হয়। আপনি আমি দেখি, ফেরেশতাও দেখতেছি, আপনারা তো দেখি না, কিন্তু নবীর কথা কি মিথ্যা? নবীর কথা 100% সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আরেকটা হাদিসের মাধ্যমে বোঝাতে যাচ্ছেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর
মুষলধারে বৃষ্টি কোন সময়? দুপুরবেলা। ওদিকে রোদ, কিন্তু রোদের মধ্যে বৃষ্টি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের ভিতরে ঢুকলেন, তখন হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন একটা ঘটনা দেখলাম, যে ঘটনাটা দেখে আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম। আপনি দুপুরবেলা ঘরের দিকে প্রবেশ করতেছিলেন, আমি দেখতে পাইলাম মুষলধারে বৃষ্টি আপনার উপর বর্ষণ হইতেছে। কিন্তু আশ্চর্যের কথা হলো, আপনি যখন ঘরে ঢুকলেন, এক ফোঁটা পানি আপনার শরীরে দেখা গেল না। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি আপনার শরীরে দেখা গেল না, কিন্তু আমি তো দেখলাম মুষলধারে বৃষ্টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন ঘটনাটা একটা ঘটে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাকতে বলেন, আয়েশা, যখন আমি ঘরের ভিতরে প্রবেশ করতেছিলাম, তখন তোমার শরীরের ভিতরে কি কি অনুভব ছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদর মোবারকটা আমার শরীরের ভিতরে ঝুলছিল। সুবহানাল্লাহ। আপনার চাদর মোবারকটা আমার শরীরের ভিতরে জড়ানো ছিল। আয়েশা শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন এই চাদরের বরকতে তোমার ভিতরে যে আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক শক্তি ছিল, তুমি দেখেছো আমার উপরে মুষলধারে বৃষ্টি, ওটা কোনো বৃষ্টি ছিল না। আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছিল। তুমি যখন দেখেছো চাদরটা তোমার গায়ে থাকার কারণে তুমি স্পষ্টভাবে দেখতে পেরেছো। সুবহানাল্লাহ। আপনি আমি অন্তর্চক্ষু দিয়া ফেরেশতাদেরকে দেখি না, কিন্তু আল্লাহ রাসূলের কথাকে 100% সত্য। এর মধ্যে কোনো ভুল নাই। এই যে আমি আদেশটা বললাম, এই যে আমরা জুমার দিনে যে খুতবা করি, এটার মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আপনি আমি যে এখানে আসছি, আল্লাহ পাক আপনাকে আমাকে পরিচিত করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর বললাম, আপনি আমি যে কোরআনের আলোচনায় আসছি, 1 নম্বর, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর বুঝে বলবে না বুঝে বলবে, নবী বলেন প্রত্যেকটা অক্ষরের বিনিময় কমপক্ষে 10 দিন করা হয়। সুবহানাল্লাহ। হুজুর আপনি তেলাওয়াত করেন, আমরা তো শুনি, কারণ আমাদের যে ব্যক্তিরা কোরআনের এই অক্ষরগুলোকে, তেলাওয়াতগুলোকে মনোযোগ সহকারে শুনবে, শ্রোতা এবং বক্তা যারা পড়বে এবং শুনবে, সবাইকে আল্লাহ পাক সমান নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বরঞ্চ এখানে অনেক সময় দেখা যাবে কিয়ামতের ময়দানে বক্তার থেকে শ্রোতার দিকে বেশি। এটা আবার কেমন কথা? তাই বক্তার থেকে শ্রোতার দিকে হবে এই জন্যই বেশি, বক্তা ইখলাসের ভিতরে অনেক সময় কমই থাকতে পারে, কিন্তু যারা শ্রোতা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যায়, আর কিছু পাথেও নিয়ে আসে যে দেখি হুজুরের কিছু আলোচনা শুনে আমার কিছু ফায়দা হয় কিনা, এই ইখলাসের কারণে অনেক সময় বক্তার থেকে শ্রোতার দিকে বেশি হবে। মানে দুইজন কি দুনিয়ায় তো টাকা পয়সা ছাড়া সব অনেক সময় দেখা যায় অনেক আমাদের মুসলমান ভাইরাও নেকিকে অবজ্ঞা করে। নেকি একটা কি জিনিস, চক্ষু দিলে বুঝে গেছে, সে বুঝে। যেমন এক কবি বলে, जैसे करना वैसे भरना ना मने तू करके देख, जन्नत भी जहन्नम भी ना मने तू करके देख, যেমন কর্ম তেমন ফল, না মানে তুমি করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানে তুমি। দাদা গেল, বাবা গেল, আত্মীয় বিনাশ করা, বাবা চলে যায়, দাদা চলে যায়, ভাই চলে যায়, প্রতিবেশী চলে যায়, কিন্তু দিলটা মোটো নরম হয় না। বরঞ্চ এখনো শোনা যায় বাবার লাশ দাফন করে আইসা সন্তান করতে ভুলে যায়। একদম চোখে এতদিন বুঝতাম, শুনতাম যে এমন হয়। এই কিছুদিন আগে এক জায়গায় গেলাম, আমার এক বন্ধু তাওই মারা গেছে, ওপারে সেখানে চলে তো গেছি। আমি তো ভাবছি যে যেই বাড়িতে যাইতেছি সবাই থাকবে, বাবা হতো, কারণ বাবা মারা গেলে একটা সন্তানের দিলের ভিতরে একটু হলেও তো দাগ কাটে না। মাসালা আছে, সন্তান ব্যতীত থাকবে, তবে চিল্লাবে না, বিরাট করে কান্নাকাটি করবে।
যাই হোক গেছি এক ছেলের ভিতরে আসলে সেই জিনিসটা বুঝতে পারছে যে না আসলে তার সন্তান তার চলে গেছে তার জন্য সে মর্মাহত। আর এক সন্তানের লোক সম্পর্ক গেছি সে দেখা করতেছে হাসতেছে কথা বলতেছে আশ্চর্য হয়ে গেল। কারণ এক ছেলে সে ব্যথিত হৃদয় আর এক ছেলে সে হাসতেছে কেমন আছে তার হাসি দিয়ে কথা বলতেছে বাকি জিজ্ঞাসা করলাম ঘরে আমি আপনি থাকেন কোথায় ঢাকা আমি কানাডা তখন আমার বলতে এসেছি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোহবতে সালেহ তোরা সালেহ কুনার সোহবতে তালেহ তোরা তালেহ কুনার। ভালো সংস্পর্শে থাকলে ভালো হয় আর খারাপের সংস্পর্শে থাকলে খারাপ হয়ে যায়। সে কানাডায় ছিল শুধু টাকা 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 নিয়ে সারাদিন চিন্তা ভাবনা আমার মাসে কত ইনকাম হয় ওদিক থেকে যে তার বাবা কবরে যাইতেছি সে হচ্ছে যাবে একটু অনুভূতি অনেক আছে। সন্তান বাবাকে দাফন করতেছে তার ভিতরে বিন্দু অনুভূতি হয় না তাকে দাফন করতেছে আমি যাব আল্লাহ বলে তুমি যা কিছু করো না কেন সর্বশেষ আল্লাহর কাছে আমার আজকে আলোচনা আয়াতের শেষের দিকে এটাই তুমি যা কিছু করো যত যাই হোক কেন সর্বশেষ কার কাছে যেতে হবে আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার জীবনে অনেক মুসিবত আসবে বিপদ আসবে একটা মানুষ দুনিয়ার ভিতরে বসবাস করে কিন্তু সবসময় সে ভালো থাকতে পারে সবসময় ভালো থাকতে পারে কখনো ভালো কখনো মন্দ কখনো সুস্থ কখনো অসুস্থ। আমি আরো একদিন আলোচনা করছি এক লোক হযরত খিজির আলাইহিস সালামের কাছে দোয়া চাইতেছেন ভাইয়া হযরত আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন সবসময় ভালো থাকি সবসময় কি থাকি ভালো থাকি আমরাও চাই এটা সম্ভব আল্লাহর ফয়সালা কখনো ভালো কখনো মন্দ কখনো সুস্থ কখনো অসুস্থ কখনো গরিব কখনো ধনী ধনী এই ফয়সালা কার আল্লাহ। এখন তিনি ভাবতেছেন যে উনি যে দোয়া চাইতেছে সবসময় যেন ভালো থাকে এই দোয়া তো আল্লাহ কবুল করবেন। উনি আবার একটা চালাকি করছে চালাকি বললো যে ভাই এই দোয়াটা তো করা সম্ভব না তবে তোমাকে একটা পরামর্শ দিচ্ছি সেটা হলো যে তুমি এলাকার ভিতরে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে এমন একটা লোকের নমুনা নিয়ে আসো যার মতন তুমি হইতে চাও। তুমি বেশ বের হয়েছে মানুষকে জিজ্ঞাসা করতে কেমন আছে ভাই আসতে হবে তোমার ছেলে আমার কথা শুনে ওরা একজন জিজ্ঞাসা করতে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছে তবে এই সমস্যা আছে মানে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সমস্যার ভিতরে আছে। ঘুরতে 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 এক পর্যায়ে দেখে একটা লোক বিশাল আলিশান বাড়ি সুন্দর বাড়ি সেটার উপরে সে চেয়ারে বসা গাড়িও আছে বা পয়সা করেছে টাকা পয়সা আছে। উনি ভাবছেন এই লোকটা মনে হয় সর্বদিক থেকে শান্তি ওনার চিন্তা অনুযায়ী ওনার বদলত হয় আমি আপনার কথা আসছিলাম তো আমি এক আল্লাহর কাছে দোয়া চেয়েছি যে আমি যেন সবসময় ভালো থাকি তো সে বলছে যে তুমি এমন একটা লোককে নিয়ে আসো যার নমুনা অনুযায়ী সে আমার জন্য দোয়া করবে। তো আমি ভাবলাম যে আমি আপনার মতো আমি কি আপনার মতো তখন লোকটা বললো যে তোমার ভাবনা ঠিক আছে কিন্তু তুমি আমার মতো হয়ে গেছো তুমি আমার মতো হয়ে গেছো কেন আমার মতো যদি তুমি হও তাহলে বিপদগ্রস্ত হবে কেন এই যে পাশে যে আমার সন্তান দেখতেছো এই সন্তান আমার জন্মের সন্তান না
একজন রুচিশীল মানুষ হয় তাহলে এটা বিরোধী সিদ্ধান্ত নিতে পারে। জয় আল্লাহ পাক বলেন বান্দা তুমি বিপদে পড়বা, মুসিবতে পড়বা, অনেক সমস্যার ভিতরে তুমি পড়ে যাইবা, কিন্তু তুমি দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা। একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে নামাজ। আর দুই জিনিসের মাধ্যমে তুমি আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা। কয় জিনিস? দুই জিনিস। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। ধৈর্য কাকে বলে? যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তখনই ধৈর্য ধারণ করতে। মুফাসসিররা এই ধৈর্যের তিনটে ব্যাখ্যা করেন। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে যখন মানুষ গুনাহ করতে যায়, কি করতে যায়? গুনাহ করতে যায়, তখন ওই গুনাহ থেকে বিরত থাকার জন্য এক ধরনের ধৈর্য ধরতে হয়। গুনাহ থেকে বিরত থাকার জন্য ধৈর্য ধারণ করতে হয়। একজনে দেখবেন অনায়াসে গুনাহ করতেছে, তার কাছে কোনো কষ্ট হইতেছে না, আর একজনে তার মন চায় গুনাহের ভিতরে লিপ্ত হইতে, সে অনেক নিজেকে কন্ট্রোল করে তারপরে গুনাহ থেকে বাঁচে। ওই ব্যক্তি যেভাবে গুনাহ করতে গিয়া এক ধরনের শাপ পায়, গুনাহের ভিতরে লিপ্ত হওয়ার কারণে মজা পায়, জাহান্নামের কীট হয়ে যায়, তদ্রূপ কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে সে গুনাহ থেকে বাঁচতে পারে, গান বাজনা থেকে বাঁচতে পারে, হারাম জিনিস থেকে বাঁচতে পারে। এই বাঁচার জন্য এক ধরনের ধৈর্য ধরতে হয়। এটাকে বলা হয় আস-সাবরু আনিল মাসিয়া, এই গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা। জোরে সুবহানাল্লাহ। এক। দুই নম্বরে ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, যখন বান্দা নামাজ পড়ে, ফরজ নামাজ আদায় করে অনেক মানুষের সাথে সাথে হয়ে যায়। আসলে কিছু মানুষ নামাজ শেষে তার জরুরতে হয়ে যায়। আবার কিছু বান্দা আছে যে ফিরি তো গেলাম, তো আমি ফরজের সাথে সাথে আরো কিছু নফল করি, 2, 4, 5, 6 রাকাত যেটা পারে সে নফল নামাজ পড়ে। এই যে ইবাদত করে, আবার একটু কোরআন তেলাওয়াত করে, আবার জিকির করে, এই যে ফরজের পরে যে আরেকটু অতিরিক্ত বাড়াইলো, ইবাদতের মাধ্যমে এই যে সময়টা কাটাইলো, এটা ধৈর্যের দরকার আছে না? সময়ের দরকার আছে, ধৈর্যের দরকার আছে। এই যে সবর আলা তাআত, আলা তাআত, ইবাদতের উপর ধৈর্য ধারণ করা, এই ধৈর্য এবং গুনাহ থেকে বাঁচার মাধ্যমে ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলা বলেন আরেকটা ধৈর্য হলো যখন বিপদ পড়ে, মুসিবত আসে, তখন ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক একটা সন্তান দিয়েছেন, হঠাৎ আল্লাহর কুদরতি ফয়সালা দীর্ঘদিন পরে হঠাৎ সেই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তখন তার মনটা কেমন লাগে? আল্লাহ তাআলা বলেন বান্দা যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক যা দিবেন তার থেকে উত্তম বিনিময় দেবেন। সুবহানাল্লাহ। কি আল্লাহ পাক দিবেন না? কি আল্লাহ দিবেন না? এই যে আমাদের তো বলি আল্লাহ পাক একটা সন্তান দিয়েছেন, যে কারণে হোক আল্লাহ পাক দিয়ে গেছেন, ধৈর্য ধারণ করতে আল্লাহ পাক আবার একটা ছেলে সন্তান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য ধৈর্য ধারণ করলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক খুশি থাকবেন। এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা দুই জিনিসের মাধ্যমে ধৈর্য ধারণ করো, একটা হলো কি নামাজ, আর একটা হলো ধৈর্য। দুই জিনিসের মাধ্যমে সাহায্য চাও, একটা হলো কি নামাজ, আর একটা হলো ধৈর্য। সাহাবায়ে কেরামের আমল ছিল যখনই কোনো মুসিবতে বিপদে পড়তেন, আগে তারা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেন। অনেকেই আমরা অনেক সময় আসে এই বিপদে আছে, আমিও বলি যে ভাই আগে 2 রাকাত নামাজ পড়ো, এটা সাহাবাদের আমল। এটা জুতার ফিতা ছেড়ে যেত, তারা আগে 2 রাকাত নফল নামাজ পড়তেন, যেটাকে বলা হয় সালাতুল হাজত। যেন আমরা এই আমলটা করতে পারি, আমরা বের হবো ঢাকায় সফরে যাব, 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা সালাতুল হাজত নামাজ পড়ে বের হলাম। আমি কৃষি কাজে যাবো, 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হতে পারি। আমার একটা
পরীক্ষায় আমি যাবো, যারা যুবক আছি লেখাপড়া করি, আমি 2 রাকাত নামাজ সালাতুল হাজত করে পরীক্ষা গেলাম, তাহলে এই নামাজের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা বরকত দান করবে যেই বরকতটা আপনার কলমটা হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন 2 জিনিসের মাধ্যমে তোমরা মানে সাহায্য চাও, একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে ধৈর্য। কেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে। সুবহানাল্লাহ। আপনারা নবী কেমন ধৈর্যশীল, কত কষ্ট করছে, তারপরেও তিনি কোনদিন মুখ থেকে বদদোয়া করেন নাই, সব সময় তিনি ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ পাক এমন নিয়ামত দিয়েছেন, যেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিক বেঈমানরা কষ্ট দিয়া মক্কা থেকে দূরে সরাই দিয়েছে, আবার সেই মক্কার বিপরীতে তারা এমন ভাবে বারণ করে দিয়েছে, আল্লাহ পাক তাকে এমন অবস্থায় নিয়ে এসেছে যে মক্কা থেকে তিনি পালায় গেছেন, এই মক্কার ভিতরে আবার তিনি বীরের বিষয়কার রাষ্ট্রপ্রধান হিসেবে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দ্বীনের দাওয়াত দিতেছেন, কাফের মুশরিকদের নামে আমার আপনার নবীকে বলতে অনেক কষ্ট দিতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছে, এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে মুহাম্মদ, তুমি আর কখনো দ্বীনের দাওয়াত নিয়ে আসবে না, সকালবেলা আসছো, খবরদার বিকেলে যেন তোমাকে আর না দেখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, হে আমার একটা উম্মত, দাওয়াতের কারণে, ইসলাম গ্রহণ না করার কারণে আমার উম্মত জাহান্নামে যাবে, তার কেমন করে সহ্য করি, কেমন করে আমি সহ্য করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিকেলবেলা তার বাড়িতে উপস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মুহাম্মদ, তোমার কি লজ্জা হয় না, তোমার কি শরম হয় না, তোমাকে সকালবেলা আমার বাড়ি থেকে বের করে দিলাম, আবার বিকালবেলা তুমি আমার বাড়িতে এসেছো, তোমার কি লজ্জা হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, শুনে রাখো, আমি তোমার কাছে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য আসি নাই। আমার মন বলে আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, সেটা হলো তুমি যেভাবে আজকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ, আমার ভয় লাগে কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের ফেরেশতারা তোমাকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামের ভিতরে দিয়ে যাবে, কেমন সহ্য করবো? আমি আসছি এজন্যই যে জাহান্নামের ফেরেশতারা যেন তোমাকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে না নিয়ে যায়। এবারে উনি বলতেছেন, তাই নাকি? বলে হ্যাঁ, আমার কোনো উদ্দেশ্য না, আমি দুনিয়ার ভিতরে কোনো পারিশ্রমিক চাই না, কোনো টাকা পয়সা চাই না, কিছুই চাই না, একমাত্র তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারো, এটাই আমার এটাই আমি চাই। এর ভিতরে যদি এটা তোমার উদ্দেশ্য হয়, একমাত্র আমার মুক্তির জন্য তুমি এসেছো, এর জন্য তুমি আমাকে কালিমা পড়াও, বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কালিমা বলে যে কালিমা পড়াইলে বাস, এবার কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে গেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত দরদমান ছিলেন, তিনি সব সময় কিভাবে উম্মতের ফায়দা হয়। কিন্তু যারা ইহুদি খ্রিস্টান, যারা আপনার আমার নবীর শত্রু ছিল, তারা ইসলামটাকে এমন ভাবে প্রকাশ করছে, মানুষের কাছে বুঝাইছে ইসলাম মানে সন্ত্রাসী, ভুল মানুষ করি না, তাকে বোঝায় মুহাম্মদের ধর্ম মানা, যারা বলে কি মুহাম্মদের ধর্ম মারামারি ধর্ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরের বেশে মক্কায় যখন ঢুকলেন, দেখতে পাইলেন এক বুড়িমা দৌড়ায় কিছু কাপড় চোপড় একটা পড়লো নিয়া। নবীজি
একসময় দেখেন না হুজুর ভাই কি যদি কোনো জায়গায় কোনো ধরনের একটা অপরাধ পাইতো তাই আগে ঢুকাইতো জঙ্গির ভিতরে ঢুকা, কারণ জঙ্গি কিছু দিতে পারলি আর আজীবন লাইফ পাড়া 11 বছর 12 বছর 14 বছর 16 বছর 3 বছর জেল কাটে আর পরে বেকসুর খাওয়া করে বেকসুর মানে কোনো অন্যায় নাই কোনো জুলুম নাই, এটা জুলুম ছাড়া 11টা বছর যদি কারো জেলে রাখে এটা কি জুলুম না? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা হয়ে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পীরের বেশি মক্কার ভিতরে বলতেছে বুড়িমা যাইতেছে, বলতেছে বুড়িমা তোমার এই বোঝাটা আমার কাছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সামনে যায়, বুড়িমা পিছনে পিছনে আসতেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গন্তব্যে যাওয়ার পরে বুড়িমা এই নাও তোমার ব্যক্তি, নাও তোমার কাপড় চোপড়, নাও তোমার সামান, বলে তুমি কে, কি তোমার পরিচয়? আমি তো তোমাকে চিনি না। বলে বুড়িমা আমার পরিচয় প্রয়োজন নেই। বলে হ্যাঁ প্রয়োজন আছে। বলে তুমি কিছু পারিশ্রমিক নাও। বলে আমার কোনো পারিশ্রমিক লাগবে না। এবার এই বুড়িমা আশ্চর্য হয়ে গেল, হায়রে কেমন কথা, হায়রে কেমন কথা, যে মক্কা নগরীর ভিতরে মানুষকে টাকা দিয়া পর্যন্ত কাজ করানো যায় না, সেই মক্কা নগরীর ভিতরে মানুষ পারিশ্রমিক ছাড়া মানুষ মানুষের উপকার করে, এটা তো চোখে দেখা দূরের কথা, জীবনে কারো শুনি না, জীবনে কারো শুনি নাই। বলে বুড়িমা তুমি শুনে রাখো, যেই মানুষগুলো তোমার কানকে বাড়ি করেছে, মোহাম্মদ মানুষকে হত্যা করে, মোহাম্মদ মানুষকে কষ্ট দেয়, তুমি শুনে রাখো সেই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই বুড়িমা চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে বলে, তুমি যদি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের দেখো, আমি সাক্ষী দিচ্ছি তোমার মতন মানুষ কোনোদিন কাউকে কষ্ট দিতে পারে না, তোমার মতন মানুষ কাউকে কোনোদিন অত্যাচার করতে পারে না, তোমার মতন মানুষ কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করতে পারে না। কাফেররা অনেক ভুল ইতিহাস ভুল গল্প তোমার কানকে যাচাই করে দিয়েছে,
নবী ধৈর্য ধারণ করে তারপরে তিনি কাজ করেছেন। কথা বলেন ঠিক দেখবেন। এজন্য সেই ওয়ারিস ওলামায়ে কেরাম এরাও পেটে পাথর বেঁধে তারপর ইসলামের কাজ করে। অনেক আমাদের আসাতিজা কেরাম আমরা আজকে যাদের ওসিলায় করে এই কেরামের সাথে কষ্ট করছে, তাদের ইতিহাসগুলো যদি আমরা চোখের সামনে আনি আমাদের অনেক কষ্ট লাগে। যে আল্লাহ তাআলা বলেন তোমরা দুই জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে নামাজ। কেননা আল্লাহ বলেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একসময় আমরা জানি ইসলাম কায়েমের জন্য আপনি আমি তো এখন একদম শান্তি দিয়েছি, ভিতরে বসা কত শান্তি এর বড় আছে না। আর এক সময় ইসলাম কায়েমের জন্য আপনি আমার নবীর সন্তান মোবারক শহীদ হয়েছে। আজকে নবীর আশিকের জন্য আমরা সবাই পাগল করা, নবীর আশিক হয়ে কিন্তু নবীর আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, উহুদের ময়দানের ইতিহাস করুণ ইতিহাস। তো এভাবে সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে ঢেলে দিয়েছেন। কাফেররা হাসে, ইহুদিরা হাসে, দেখো মুসলমানরা ঈমান আনার কারণে তাদের উপরে কত কষ্ট নির্যাতন দেওয়া হয়েছে, এরপরেও মুসলমানরা ঈমান ছাড়ে না। কেমন কচু কাটায় করতেছে। আল্লাহ পাক কোরআন বলেন হে কাফেররা শোনো, যারা দিন কায়েমের জন্য ইসলামের জন্য জীবন দেয় তারা মৃত্যু না, বরঞ্চ তারা জীবিত। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন, হে আমার ইসলাম কায়েমের জন্য যে সমস্ত মানুষরা শহীদ হয়েছে তোমরা সকলে মাসালা হচ্ছে, যদি কেউ ইসলামের জন্য জীবন দেয় তাহলে মাসালা হচ্ছে তার যে কাপড় থাকবে ওই রক্ত মাখা কাপড় অবস্থায় কিয়ামতের ময়দানে ওই অবস্থায় শহীদরা উঠবে, তার জামার ভিতরে রক্ত থাকবে, শরীরের ভিতরে রক্ত থাকবে, এভাবে সে উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন তোরা কাফেররা শোনো না, তোরা যারা ইসলাম কায়েমের জন্য দ্বীন ইসলামের জন্য জীবন দেয় তাদেরকে তোরা মৃত্যু বলে জবাব চলে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মৃত্যু হলো না। ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় মৃত্যুবরণ করে তারা কিন্তু মারা যায় না, বাল আহয়াউ, বরং তারা জীবিত, কিন্তু তোমরা সেটা টের পাবে না। আল্লাহ পাক প্রত্যেকবার তাদেরকে জীবিত রাখেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা বুঝবে না। বরঞ্চ আল্লাহ দ্বীনের জন্য যারা শহীদ হয় তারা আল্লাহর কাছে কি থাকে? জীবিত থাকে। আপনার বুঝি না যুদ্ধের পর এক সময় বলবে আর বলবেন বাবা এই হুজুরে না জানি কি হয়ে গেছে, অথচ আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে যুদ্ধের কথা বলেছেন। দিন ইসলামের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্র যুদ্ধ করেছেন। যে হোক আল্লাহ তাআলা বলেন যারা জিহাদ করে তারা কোনোদিন মৃত্যু না। তবে জিহাদ আর সন্ত্রাস এক জিনিস। আমরা জিহাদ আর সন্ত্রাসকে এক জিনিস বানাই দিয়েছি। এইখানে আমরা আসি, যদি কেউ হঠাৎ এসে একটা বোম মারে এটাকে বলে সন্ত্রাস। কিন্তু কেউ যদি ইসলামের উপর আঘাত করতে আসে সেটা প্রতিহত করার নাম হচ্ছে জিহাদ। আর এই জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকে। আর জিহাদুল মাযলুম কিয়ামত পর্যন্ত ইসলামের উপর বাধা আসবে, আর একদল থাকবে যারা এই বাধাকে প্রতিহত করবে। কিন্তু তাদের সাথে যুদ্ধ করবে। আমার মুসলমান বাহিনী তো ঠিক নেই, এক মুসলমান দেখতে পারে না, সহি আমল সেটা বোঝে না, কার সাথে তুমি আমি জিহাদ করবো? কাফেরের সাথে। অনেক সময় দেখা যায় মুসলমানের এমন কৃষ্টি কালচার, যে কৃষ্টি কালচার গুলো দেখে হিন্দুরা পর্যন্ত হাসতে। দেখছেন আপনারা মুসলমানের কৃষ্টি, এই যে আপনারা ছোট বড় সবাই বাইসাল লোক জায়েজ তাদের সাথে কথা বলতে, আপনারা বলেন যারা গেছেন না গেছে বাইসাল লোকের ভিতরে সর্বপ্রথম যে গুণটা হয়, আমি খুব কম দেখছি, ছোটবেলা আমি তো একদম দেখছি অধিকাংশ হাঁটুর উপরে কাপড় পরে, ছোট প্যান্ট পরে পরে বাইসাল
অনেক সময় দেখা যায় আমাদের ছোট ভাইরাও করে, বাবা মাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি, আমাদের সন্তানদেরকে এমন কোনো পোশাক দেবো না যেটা ইহুদি খ্রিস্টানের পোশাকের সাথে মিলিত হয়ে যায়। তো এই পোশাকটা পরে এক নম্বরে সে সতর থাকা গুণা করবে, অর্থাৎ সতর সে থাকবে না, গুণা। যত মানুষ এই অবস্থায় থাকে দেখবে, চাই পুরুষ হোক মহিলা হোক, যত মানুষ দেখবে তত মানুষের সে গুণা অর্জন করতে থাকবে। দ্বিতীয় নম্বর, এই নৌকাকে সামনে নেওয়ার জন্য যে বাজনা দেওয়া হয়, গানের বাজনা দেওয়া হয়, এটা সম্পূর্ণ হারাম। এই মাধ্যমে এটা কারা দেখে, কারা আয়োজন করে? আপনি আমি মুসলমানরা আয়োজন করতেছি, মুসলমানরাই দেখতেছি, অথচ যেটা ইসলাম বলে না। এই যে দেখেন আমাদের দেশের ভিতরে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীদের প্যারেড করে না, প্যারেড করার সময় বিভিন্ন বাজনা দেয়। আমরা মনে করি যে এই বাজনাটা ওদের ভিতরে এক ধরনের আপনার মানে উত্তেজনা সৃষ্টি করে, অর্থাৎ একটা আগ্রহ তৈরি করে সব বাহিনীর ভিতরে, পুলিশ সেনাবাহিনীর সব। কিন্তু আমাদের পার্শ্ববর্তী আমরা অনেকেই জানি আফগানিস্তান, যেটা এখন বর্তমানে মুসলিম কান্ট্রি একটা থাকতে আছে আফগানিস্তান। এরা যখনই ইসলামী রাষ্ট্র কায়েম করলো, এদের ভিতরে সব বাহিনী আছে, পুলিশ, আর্মি, র্যাব সব। তো সাথে সাথে তারা সর্বপ্রথম আসার পরে বাহিনীর ভিতরে গুণের যে সেবা, অর্থাৎ এই যে বাজনা, এই বাজনাটাকে তারা যেটা বলছেন দবের মাধ্যমে নিয়ে আসছে, এবং এই যে অন্য রকমের গানটাকে তারা ইসলামী গান হিসেবে ঢুকে দিচ্ছে। সুকৌশলে ব্যারেক চলতেছে, তারা কুচকাওয়াজ করতেছে, সব কিছু করতেছে, কিন্তু তারা গুণার থেকে বাঁচতেছে। বড় 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 শক্তি যারা, এরা যখন আসে বিশাল পায়ে প্যান্ট প্যান্ট পরে পরে আসে, আপনি আমি সাধারণ যারা মুসলমান, এরাও তাদের সাথে তাল মেলানোর জন্য কিছু আছে যারা ওদের সাথে মিলে যাইতে পারে মুহূর্তের ভিতরে। কিন্তু ওরা ওদের ঐতিহ্য ঠিক রাখছে কিভাবে দেখে, জাতিসংঘের প্রধান সে আসতেছে, তার সাথে ওদের পাটনা মাথা পাটনি মাথা জুব্বা করে সব কিছু নিজের ঐতিহ্য ইসলামকে ঠিক রেখে তারপর সাথে তাদের সাথে চলতে হবে। তারা কি ঘোষণা করতেছে? আমাদের ইসলামের উপরে বিন্দু পরিমাণ আঘাত আসবে, সে যত বড় সত্য হোক না কেন, আমরা মুসলমানরা সেটা মানব। আরে মুসলমানের ইংরেজি শব্দ যদি কেউ দেখতে চায়, তাহলে বর্তমানে আফগানিস্তান দেখা উচিত। যে হোক সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তারা হচ্ছে জীবিত, কিন্তু তোমরা সেটা অনুধাবন করতে পারো। আরেকটা আলোচনা করি, সংক্ষেপ আলোচনা করে শেষ করছি। সেটা হলো আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে কিছু জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। আপনাকে আমি বলতেছি কি, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দা তোমাকে কিছু জিনিসের মাধ্যমে পরীক্ষা করব, তবে ধৈর্য হারাবে না। যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা বলেন, আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। এক নম্বরের পরীক্ষা আল্লাহ পাক বলেন, মুসলমানকে আমি ভয় দিয়ে দেব। মুসলমান ভয় পাবে, কিন্তু সে যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর উপর ভরসা করতে পারে, আল্লাহ তাআলা বলেন, মুসলমান যদি আল্লাহর উপর ভরসা করে, পরাশক্তি যত হোক না কেন, একসময় না একসময় আল্লাহ মুসলমানদের বিজয় দান করবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে জুই, খাদ্য অভাবের মাধ্যমে অনেক সময় দেখা যায় স্লোগান আসে, বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে, কারণ যেভাবে দাম বাড়তেছে মুসলমানের কাম বাড়ে না। আমরা এটা দেখি, আগে মুসলমান যা খাইতো এখন তার থেকে আরো ভালো খায়, কি ঠিক না? তার থেকে ভালো খায়। আমরা শুনেছি ছোটবেলা থেকে, আপনারা দেখেছেন ভাত খেতে পারে, তারপরে লবণ কিনে খেতে পারে না, কত কষ্ট ছিল। আল্লাহ তাআলা দিনের দিন এই বিপদ থেকে বাঁচাইছেন কিনা, যেভাবে যেমন এই জিনিসটা এই জিনিস দিছে কি, মেশিন না হইলে হয়তো না, মেশিনটা তৈরি করার মেধা দিচ্ছেন কি, সার না হইলে হয়তো না, সার বানাবার মেধা দিচ্ছেন কি আল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে যখন যে সময় যেটা লাগে, এক সময় আমরা দেখতাম ছোটবেলায় বেড়াইতে গেলে
তখন যারা মেজবান থাকতো মেহমানদেরকে বলতো ভাই বেড়াইতে আসছেন ভালো কথা, আজকে যা তরকারি আছে এটা দিয়ে খেতে হবে, রবিবার পর্যন্ত আপনার থাকতে হবে। তবে আমার সময় দেখেন না, রবিবার আগে যাওয়া যাবে না, কারণ রবিবার বাজার থেকে মুরগি কিনে আনবো, আপনাকে ওই দিন কি খাওয়াবো, এমন হইতে থাকে। দিনের দিন উন্নত হইবে, মানুষের সময় সে পায় না, সময় কম দিতে পারে, যেন আল্লাহ তাআলা দেখতেছে না তারা এইভাবে আটকে যাবে না। এই জন্য অনেক যদি এইভাবে বর্তমানে হয়তো কেউ শ্বশুর বাড়ি বেড়াইতে যেতে পারতো, যদি অনেকে আছে 1 ঘন্টার জন্য যেতে পারে, একদিনের জন্য যেতে পারে, আল্লাহ শুকর সাথে বিভিন্ন মুরগি তৈরি করে দিয়েছে, ভালো টার্কি কত ধরনের, এগুলো কে দিয়েছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন বান্দাকে আমি পরীক্ষা করব, কিন্তু বান্দা যদি পরীক্ষার উপর অটল থাকতে পারে, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দাকে আমি এমন জায়গা থেকে রিজিক দেব সে কল্পনা করতে পারে। সুবহানাল্লাহ। আপনি আমি যখন বাংলাদেশের ভিতরে গরুর গোশত 800-900 টাকা হইল, সবাই পরিষ্কার গরুর গোশত মাছ খাইতে পারবো না, তো কম হয় বেশি তখন খাওয়াই দিচ্ছে। একটু তো কষ্ট হবে যদি আপনার ইনকামের থেকে দ্রব্য মূল্য বেশি হয়, কিন্তু পর্যাপ্ত আছে। আপনি আমি যদি নিজেরা মেহনত করতে পারি, কোনো কষ্ট নেই। যে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে ক্ষুধার্তর মধ্যে একটু কষ্ট দেবো, তবে তোমরা ধৈর্য হারাবে না, আর কি অনেক সুবিধা তোমাদের সম্পদকে নষ্ট করে দেবে। ফসল লাগাইছে কত কষ্ট, এবছর আমার ধান পানিতে সব শেষ হয়ে গেছে। আবার দেখা যায় ফসল সুন্দর নষ্ট হয়েছে, বন্যা সব শেষ হয়ে যায়, ধৈর্য হারা হবে না। এই বিপদ কে দেয়? আল্লাহ। এই যে আমাদের দেশের ভিতরে পানি হয়, পানি কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যদি চায় পানি দেয়, আবার আল্লাহ যখন চায় না পানি দিয়ে যায়, কারণ বাবার শক্তি আছে যে পানি দেওয়া দেওয়া। আপনি কয়শো মেশিন যদি আপনি চালায় একটা চক্রের ভিতরে পানি তৈরি করবো সম্ভব না। এগুলো হচ্ছে সব আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি মাঝে মধ্যে তোমাদেরকে পরীক্ষা করবো, সম্পর্কে করে আবার দান করছি, মাঝে মধ্যে জীবন নাশ করি, তোমার সন্তান হবে, সন্তানকে নিয়ে যাবো, মাকে নিয়ে যাবো, বাবাকে নিয়ে যাবো, ধৈর্য হারা হবে না। ওয়াস-সামারাত এবং ফল ফলাদি, গাছপালা লাগাবে, আম হবে না, কাঁঠাল হবে না, অথবা আমের বই নিচে কাঁঠালের বই নিচে সব মেরে শেষ হয়ে যেতেছে। এই যে বিপদ আবার দিব, আল্লাহ তাআলা বলেন ধৈর্য ধারণ করো। বিশেষ করে অনেক সময় দেখা যায় একটা সন্তান মারা গেছে, এবং বলে আল্লাহ তাআলা আর কাউকে বলবো না, আমার সন্তানটাকে খেতে পারলো, এইভাবে কথা বললে মানে সমস্যা হয়ে যায়। এভাবে কথা না বলো, বলছ ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে কি করা, দোয়া করা। আল্লাহ তাআলা বলেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। এরপর আল্লাহ তাআলা আরেকটা আমল শিখাচ্ছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আরেকটা হলো যখন কোনো বিপদ আপদ আসে, আল্লাহ বলেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন এইটার আমরা বানাইছি শুধু মৃত্যুর দোয়া। যদি কেউ মারা যায় তাহলে শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা সই করে পড়া উচিত। এই যে দোয়াটা এটা শুধুমাত্র মৃত্যুর সাথে সংশ্লিষ্ট। আপনি আমি যে কোনো বিপদে পড়ছি, হয়ে গেছি, আবার আমার একটা বিপদ আছে, যে কোনো বিপদ আমাদের জন্য এটা, কিন্তু আপনি আমি জানি কি মৃত্যু হইলেই হয়তো করতে না। যে সম্মানিত হাজির আমরা তো করব, যে আলোচনা করলাম তার 7 অংশ অর্থাৎ মূল কথাটা ছিল এটাই। 1 নম্বরে আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলতেছেন তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য করেছে, সে মাধ্যমে ধৈর্য দিয়েছে, নামাজ ধৈর্য। 2 নম্বরে আল্লাহ তাআলা বলে যারা আল্লাহ দিন কায়েমের জন্য শহীদ হয়ে যায় তারা মৃত্যু না, তারা জীবিত আল্লাহর দরবারে তারা ওই অবস্থায় উঠবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, কখনো তোমার সম্পদকে নষ্ট করে না, কখনো তোমার মাকে নষ্ট করে, কখনো তোমার ছেলে সন্তানকে দুনিয়া থেকে নিয়ে যে তোমার বাবা মাকে নিয়ে গিয়া এরপর পরীক্ষা করবো, কিন্তু ধৈর্য হারাবো না। ধৈর্য ধরবা তাহলে আল্লাহ তাআলা তোমাকে উত্তম বিনিময় দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা